নমস্কার বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণা কিচেনে স্বাগত। তো এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলে। তো আমি মোটামুটি এই নিয়ে 7খানা চ্যানেল খুললাম, আমার কোনো চ্যানেলেই সফলতা আসে না। সেটা আমি বুঝতে পারি না কিসের জন্য। আমার কপালটা ছোটোবেলার থেকেই হয়তো খারাপ, এর জন্যই। তো যাই হোক, তাও এইটা লাস্ট চেষ্টা করছি। যদি আপনাদের সহযোগিতা থাকে, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাপোর্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। তো আজকে আমি প্রথম রেসিপিটা এই চ্যানেলে বানাচ্ছি, সেটা হচ্ছে চাউমিন। তো প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে বাদামগুলোকে আমি ভেজে তুলে নিলাম, আর চাউমিনটাকে আগে 10 মিনিট মতন একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। তো বাদামটাকে তুলে নেওয়ার পরে এবার আজকে আমার ঘরে কিছু সেরকম ছিল না সবজি, তাই আমি তেমন কিছু দিতে পারিনি। তো এখানে আমি শুধু দিয়ে দেবো হচ্ছে গাজর আর পেঁয়াজ, আর কিছু ছিল না। সত্য মাঝে সব কিছু থাকে না, যাই হোক এটা দিয়েই করে নিচ্ছি। তো মানুষের যেটা বলছিলাম, মানুষের কপাল খারাপ বলে না, আমার হয়েছে জন্মগত কপাল খারাপ। ছোটোবেলার থেকে বাবা নেই, তারপরে স্বামী নেই, ভাগ্য উন্নতি নেই। তো যাই হোক, কোনো কিছুই নেই। নাহলে পরে একটা মানুষ 2021 থেকে চ্যানেল খুলেছি, কতভাবে কিভাবে মানুষ দাঁড়িয়ে গেল, আর আমি মানে আমার একটা চ্যানেল উড়ে গেল। সেটা মোটামুটি তাও কিছুটা ইয়ে ছিল, 200 সাবস্ক্রাইবার, প্রায় 83,000 ভিউজ ছিল, কিন্তু আমার ছেলে কীভাবে হোক সব উড়িয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরেও অনেকগুলো চ্যানেল খুলেছি 6 মাস ধরে। একটা চ্যানেলে শুধু 2টো সাবস্ক্রাইবার এসছে, কোনো ভিউজ আসেনি, জানি না কেন। তো যাই হোক, আবার তার মধ্যে আরও খুলেছি। বললাম তো, এটা আমার 7 নম্বর চ্যানেল, যেখানে আমি আবার নতুন করে আবার শুরু করছি। মধ্যে 3-4 মাস করিনি, পুরো মানে মন থেকে, যেটাকে বলে না মন ভেঙে যাওয়া। তো চেষ্টা করছি। তো একটা মহিলা হিসাবে, মা হিসাবে লড়াই করে যাচ্ছি, আর কি বলবো বলুন। তো যাই হোক, সবাই তো সবার গল্প শোনায়, আমিও নয় আমার গল্প শোনাচ্ছি। ইউটিউবে কত ধরনের ভিডিও, কেউ জামা কাপড় খুলে নাচছে, কেউ ধ্যান ধ্যান করে রাস্তায় দাঁড়িয়ে নাচছে, তাদের ভিডিও কত ভাইরাল হয়। কিন্তু আমি একটা চ্যানেল খুলেছি রান্নার, কিন্তু সেটা আমার কেউ সেভাবে আমাকে সাপোর্ট করে না। হয়তো আমি ঠিক করে রান্না দেখাতে পারি না, বা হয়তো আমার কোনো দোষ ত্রুটি আছে। তাই সবাইকে অনুরোধ করছি, বারবার বলছি, যদি পারেন আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন। একটু যদি ভালো লাগে, খারাপ লাগে, যাই লাগে, কমেন্ট করে জানাবেন। আমারকে সাপোর্ট করুন, প্লিজ প্লিজ সাপোর্ট করুন। একটা মানুষকে একটু মনে বল দিন, পাশে দাঁড়ান, আর কি বলবো বলুন। তো যাই হোক, এই চাউমিনটা দিয়ে দিলাম। তার আগে একটু কারি পাতা দিয়েছিলাম, কারি পাতা দিয়ে বাদামটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে একটু দিয়ে দিলাম হচ্ছে নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি সাধারণত অনেক কিছুই দিই চাউমিনে, কিন্তু আজকে আমার ঘরে কিছুই ছিল না, তাই এরকম করেই বানিয়ে ফেললাম। আর দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো সস, আর একটু দিয়ে দিলাম হচ্ছে সয়া সস, দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আবার কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে। এগুলো সেই মোটা মোটা কাঁচা লঙ্কা, কিছুটা ক্যাপসিকামের মতন গন্ধ বেরোয়। আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগির মশলা ছিল, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। তাই এটা হচ্ছে অপশনাল, আপনাদের যদি দিতে ইচ্ছে করে দেবেন, আর না দিতে ইচ্ছে করলে দেবেন না। আদৌ জানি না আমার এই রেসিপিটা কে কজন দেখবে। যদি একজনও দেখে, তা আমি তাদেরকে মানে অনুরোধ করছি, কেউ যদি একজনও দেখেন, তাও আপনারা এটাকে আরেকজনের কাছে শেয়ার করবেন। ভালো হোক খারাপ হোক, যাই হোক, যদি খারাপ হয় আপনারা খারাপ কমেন্টই করবেন, যদি ভালো হয় ভালো কমেন্টই করবেন।
আমি তো বললাম আজকাল ইউটিউব আর ফেসবুকে যেভাবে নোংরা নোংরা ভিডিও ভাইরাল হয় বা নোংরা নোংরা ভিডিও যেভাবে লোকে জামা কাপড় খুলে নিচে নুচে সেগুলো মানুষ দেখবে, কিন্তু একটা ভালো চ্যানেল খুললে সেটা কেউ সাপোর্ট করবে না। তো যাই হোক, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানাবেন। তো এটুকুই বলা ছিল। আমি এখানে একটু একটা ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে নিলাম। ভুজিয়াটা বানিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম। তারপরে এটা আমি পরিবেশন করব। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে চাউমিনটা দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই সুন্দর হয়েছিল, মানে একদম এমন কিছু বেশি জিনিস ছিল না, কিন্তু কম জিনিস দিয়েও তাড়াহুড়ো করে আমি এটা আজকে বানিয়ে ফেললাম। আমার ছেলে আজকে আমাকে অনেক দিন পর বলেছিল যে মা একটু চাউমিন করে খাও, তো আমি বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওপর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া, আর সাথে দিয়ে দিচ্ছি শসা আর পেঁয়াজ কোচানো। তো আজকের মতন এখানেই টাটা।